সন্তান জিন্দা বাবা নাই, দাদা জিন্দা নাতি নাই, নাতির কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ, ভাইয়ের কাঁধে ভাইয়ের লাশ। কেউ বলতে পারি না। ও দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ, নাম লিখে রাখেন, ডিস্টার্ব করবেন না ওয়াজের ভিতরে। বলতেছিলাম মুসলমান শোনা নাও, আজকে পৃথিবীর মধ্যে লাশ বহনকারী জানে লাশটা কত ভারী। সন্তানের জিগাইবেন তোমার আব্বা জানের লাশটা কত ভারী। সন্তান বলবে পৃথিবীর মানুষেরা শোনো, আমার বাবার লাশ এত ভারী, আগে জানতাম না এই পৃথিবীর মধ্যে এত ভারী বস্তু জীবনে আমি কাঁধে নিই নাই। এ মুসলমান, এই পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। আমার দাদু ভাইরা, 1 নাম্বারই হলো মানুষের বিপদ হলো মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে কার কার, একটু হাত দুটা উঠান। এরে আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বারিশ শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখলেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে, খানা খাইতে যে মারা যায়, ঘুমের ঘরে মারা যায়, মুসলমান নামাজগত অবস্থায় মারা যায়, এদের মৃত্যুটা এত সহজ হয়। ওই সহজ মৃত্যুটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিল, লবণের মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলে একটা সাধারণ মৃত্যু। সবচেয়ে সাধারণ মৃত্যু যদি এর চাইতে কঠিন হয়, এর মুসলমান মৃত্যুর সময় যারা পায়খানা করে দেয়, মৃত্যুর সময় যারা প্রস্রাব করে দেয়, মৃত্যুর সময় যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, মৃত্যুর সময় যাদের জিহ্বাটা বাইরে হয়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। জোরে জোরে বলো ঠিক কিনা। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব। এই সাউন্ড আর একটু বাড়াও, টোনটা বাড়াও। আমার মরণ নসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ নসিবে কখন কেউ জানি। জানলে দেখা যায় বাজারে গেছে লাশ হয়ে ফিরছে, বিদেশে গেছে কফিন হইয়া, লাশের কফিন হইয়া ফিরছে। আমার বাবারা মাঠে গেছে ঘাস কাটতে, ঘাসের বোঝা নিয়ে মাথায় নিয়ে মরে গেছে, মসজিদে নামাজগত অবস্থায় মারা গেছে, ঘুমের ঘরে মারা গেছে। এখান থেকে উঠে বাড়ি যেতে পারবো কেউ বলতে পারি না। জোরে বলেন ঠিক কিনা। আমার মরণ নসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ নসিবে কখন। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমার মরণ নসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ নসিবে কখন। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি আমার মরণ নসিবে কখন কেউ তো জানি না, ডানে বামে মাটি আমার
আরো জোরে বলেন ডানে বামে মাটি আমার এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শোনো, যদি সহজ মৃত্যু এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন। তুমি কার জন্য ঘুষ খাও, কার জন্য সুদ খাও, কার জন্য জিনা করো, ব্যভিচার করো, কার জন্য সুদের মধ্যে ঘুষের মধ্যে। ও দরদি বন্ধু শুনে নাও, এই পৃথিবীর সম্পদ তুমি করলাম, এই সম্পদ খাবে লোকে। আর দুনিয়ায় যত সম্পদ তুমি রেখে গেলা খাবে লোকে, আর তোমার দেহ খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে যত পাপ করলাম, এই পাপের ভাগ মেয়ে নেবে না, এই পাপের ভাগ ছেলে নিবে না, এই পাপের ভাগ পরিবার পরিজনেরা নিবে না, কিন্তু সম্পদের ভাগ কিন্তু অবশ্যই নিবে। মেয়ে বলবে আমারটা কই, ছেলে বলবে আমারটা কই, ভাই বলবে আমারটা কই, প্রতিবেশী বলবে আমারটা কই। কিন্তু দুনিয়ার মধ্যে তুমি যে অন্যায় করে অন্যায়ের বোঝা বানাইলা ভারী, এ দুনিয়ার মুসলমান, এই পাপের বোঝা কেউ ভাগ নেবে না। এই দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে, থাকার জায়গা না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে কত টাকাওয়ালা কত বাড়িওয়ালা আসলো গো, কেউ দুনিয়ার মধ্যে নাই, আমরাও থাকবো না। এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যাব, দুনিয়ার মা ছেড়ে যেতে হবে রে বাবা। শুনে নেন, কেন দুনিয়ার পিছে পড়ে গেলেন? একজন নবী, আল্লাহ নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাম, উনি জান্নাতের মধ্যে আছে। আল্লাহ ডাকতে বলে, আল্লাহ বান্দা ডাকতে বলে, বন্ধু তুমি জান্নাতের মধ্যে কত আরামে এসে আছো। ইদ্রিস আলাইহিস সালাম বলে, আমার আল্লাহ, পৃথিবীর মধ্যে থেকে বিদায় নেওয়ার পর এই জান্নাতের মধ্যে এত নিয়ামত, আমি ইদ্রিস তোমার প্রশংসা করে শেষ করতে পারবো না, তোমার নিয়ামতের প্রশংসা করে শেষ করতে পারবো না। তবে একটা কষ্ট, তোমার আজরাইল বুঝি আমার সঙ্গে ভালো ব্যবহার করে নাই। আমার আল্লাহ ডাকতে বলে, জিবরিল, আজরাইল দূরে যাও, আমার বন্ধুরে জানাই আসো তার মৃত্যুটা কেমনে হয়েছে। আজরাইল আলাইহিস সালাম চলে আসলেন হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে, ডাকতে বলে, সালাম বিনিময় করে বলে, হুজুর আমি আপনার কাছে আসছি, কি জানতে চান? বলে, আজরাইল রে, আগে বলো আমার রূহটা তুমি কেমনে বাইর করেছিলে? আজরাইল বলে, হুজুর আমি সকলের রূহ বাইর করার জন্য জমিনের মধ্যে আসি না, একমাত্র জান্নাতি মানুষ, একমাত্র আল্লাহর মাহবুব বান্দা ইমানদার বান্দাদেরকে জানটা কবজ করার জন্য এই জমিনের মধ্যে আমি আজরাইল আগমন করি। আরে আমি এত বড় দানব গো, অল পৃথিবীর পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয়, একটু পানি জমিনের মধ্যে গড়া পড়বে না। আমার পা থাকে জমিনের মধ্যে, মাথা থেকে আসমানের মধ্যে, পৃথিবীর মধ্যে। যখন খারাপ আত্মাগুলো বাইর করার জন্য আমি ছুটে যাই, হুকুম পাই, উপর থেকে এমন একটা চিৎকার মারি, সঙ্গে সঙ্গে 8টা ছিদ্র দিয়ে রুহটা বাইরের জন্য পাগল হয়ে যায়, কলিজাটা সঙ্গে সঙ্গে ফেটে যায়, ওই কান দিয়ে রক্ত বাইর হয়, গাল দিয়ে রক্ত বাইর হয়, চোখ দিয়ে রক্ত বাইর হয়, নাক দিয়ে রক্ত বাইর হয়ে যায়। কারণ বলতে দেরি, রুহ বাইর হতে দেরি নয়, অনেক যন্ত্রণা দিয়ে তার মৃত্যুটা দিই। এ আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম, আপনার রূহটা নিচে আমি মায়ের বুকে দুধ খাইতে খাইতে গো, সন্তান যেমনি ঘুমায়া যায়, আপনার রূহটা আমি এমনি বাইর করেছি। শুধু আপনার গায়ের উপরে হাত কানা রেখেছিলাম, আপনাকে কোনো কষ্ট দিই নাই, যন্ত্রণা দিই নাই। ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল
এই সহজ মৃত্যু যদি হয় এত কঠিন গো, কঠিন মৃত্যুটা কত কঠিন রে আজরাইল। যাদের জান নেয়ার সময়, যাদের রূহ বাইরের সময় জিহ্বা বাইর হয়ে যায়। ইমাম সাহেব হুজুর কত মানুষের দাপন করাইল, কাপন করাইল, কত মানুষের লাশ গোসল করাইলা। লাশ গোসল করাইতে যা দেখো মুর্দার পায়খানা করে দিছে, প্রসাব করে দিছে, জিহ্বাটা বাইরে হয়ে গেছে। আল্লাহ, কোন দিন যেন আমার মরণ এসে যাবে। আল্লাহ, যেদিন তুমি মালাকুল মউত পাঠিয়ে দিবা সেদিন আমাদের জবান দিয়ে মধুর কালেমা জারি করে দিও, আর আমাদের মৃত্যুটা তুমি আসান করে দিও। জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন। টাকা পয়সা দালান কোটা জাগা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে আমি। সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই। আমি যাবার কালে ভেবে আমার মরণ আসিবে কখন। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আল্লাহ। আর একটু জোরে বলো কে? আল্লাহ বলে দুনিয়ার মুসলমান, এই জমিনের মধ্যে যা কিছু আছে গো, সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এ মস্তান, পৃথিবীর মধ্যে বাড়াবাড়ি করো, কত মস্তানি করো, বাবার ক্ষমতার দাপট পাইয়া নেতা হইয়া জনবলে গার ফুলাইয়া সুদের টাকা ঘুষের টাকা খাইয়া দুনিয়ার মধ্যে কতই না বাহাদুরি করো। আল্লাহ বলে বান্দারে, এই জমিনটা আমি রাখবো না। এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো আমি পুরায়া তামা বানায়া দিব। কি বানায়া দিব? জোরে বলো, কি বানায়া দিবেন? আল্লাহ কয় জমিনের মাটিগুলো পুরায়া তামা বানায়া দিব। এই জমিনের পানিগুলো পুরায়া আমি আল্লাহ ছাই বানায়া দিব। কি বানায়া দিবে? পৃথিবীর মধ্যে 3 ভাগ পানি 1 ভাগ মাটি। ও বান্দা, এই পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই, মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা। আল্লাহ বলে বান্দারে, যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি। জোরে বলো মারহাবা। আর একটু জোরে বলো, কি থাকবে মাজান রে? আমার আল্লাহ। আল্লাহ কই বান্দারে, যেদিন আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। এই জন্য নবীর ভালোবাসার দরকার। নবী বলেন হায়াতি খায়রুল লাকুম ও মামাতি খায়রুল লাকুম। উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আসলাম আমার উম্মতের কল্যাণের জন্য। জোরে বলো মারহাবা। আবার আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, এটা আমার উম্মতের কল্যাণের জন্য। উম্মতিরা গো, শরিয়াত তরিকত থেকে কত মারিফাত, আগুন পানি মাটি বাতাস, ইসলামী মানে ইহসান কালেমা নামাজ রোজা হজ যাকাত, এই বিধানগুলো কেন মানবা না? কেন মন গড়া চলবা? আর আল্লাহর কেন গোলামি করবা না? আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ শুনে না, আমার নবীর ডাক দে, কয় হাবিব
ওদেরকে জানায়া দেন যারা চন্দ্র পূজা করে, যারা তারকা পূজা করে, যারা আমি আল্লাহর পূজা ছেড়ে দিয়া অন্যকে খোদা বানাইয়া উপাসনা করে, তাদের জানায়া দাও কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ ডাক দে বলে হাবিব ওদেরকে জানাতেন যারা চন্দ্র পূজা করে, যারা তারকা পূজা করে গো, যারা দুনিয়ার মধ্যে মূর্তি পূজা করে, তাদেরকে আপনি জানাতেন আমি আল্লাহ এক পূজা করব আমার কার, জোরে বলো কার, একমাত্র পূজা করবেন কার, আল্লাহর। আল্লাহ কয় বান্দারে একমাত্র পূজা করবি তোরা আমার, আমি আল্লাহ এক, আমার কোনো দ্বিতীয় নাই, আমার কোনো ছেলে নাই মেয়ে নাই, একমাত্র সিজদা করব কার, গোলামি করব কার। আল্লাহ কয় দুনিয়ার মধ্যে আমি কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই গো, আর আসমান জমিনের ভিতরে আমার সমতুল্য আমার সমকক্ষ কেউ নাই, কেউ নাই, একমাত্র আমি রব, আমি স্রষ্টা, তোরা সৃষ্টি। জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার আওয়াজ। এর মদিনা মদিনা আসে কমমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা, মাইকি টানে না। এর দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আসে কমমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। এই মাইক কেটে গেল নাকি রে, ভালো কর মাইক। এর মদিনা মদিনা আসে কমমিনের ঠিকানা, বলো না মদিনা সাউন্ড একটু বাড়া বাবা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, ওরে এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃষ্ণা তাহার মেটে না, মদিনা মদিনা আসে কমমিনের ঠিকানা, বলো না মদিনা। গুনাহ হইব নাই বাবা, গুনাহ হইব? যদি গুনাহ হয় এক কান দলিল আমার দিন জীবনে গাইতাম না। নবীজির সাহাবী, নবীজি 2টা মেম্বার ছিল মসজিদের মেম্বার, এক মেম্বারে নবী খুতবা দিতেন, আর একটা মেম্বারে নবীর সাহাবী, এই 2 সাহাবী নবীকে নাচ শোনাতেন, কবিতা আবৃত্তি করে শোনাইতেন, গজল শোনাইতেন। আহসান বিত সাহাবী, জোরে বলো মারহাবা। এক কান দলিল দিতে পারো যদি আয়ো মেয়া, জীবনে গাইতাম না। অনেকে সামা গায়, নবীর এশকে গজল গায়, কিন্তু ফাইটে যায় ফুটে যায় সব গাইলে সেখানে দলিল নাই। যদি গজল 2-1টা গায়, এই ডহরি বাবার দলিল দেবা, কত দলিল আইছে। বলো মদিনা মদিনা আসে কমমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। এই মাইক ওয়াজ করে রে ভাই। এর নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, বলো নবীর প্রিয় সাহাবী আবু বকর, এর ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে যাইয়া সে তাই দেখো না মদিনা আসে কমমিনের ঠিকানা, বলো না মদিনা। কালো হাফসি বেলাল ভালোবাসলো ওই নবীকে, ও বলো কালো হাফসি বেলাল ভালোবাসলো ওই নবীকে, ও ওরে ইসলামের প্রথম মুজিন বানাইলেন রব্বানা মদিনা আসে কমমিনের ঠিকানা, বলো না মদিনা।
নবী হলো রাহমাতাল লিল আলামিন, আল্লাহ হলো রব্বুল আলামিন। জোরে বলো মারহাবা, আরো জোরে, আরো জোরে। মহব্বতের সঙ্গে একটু জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান খাতুনে জান্নাত মা ফাতেমা ইসলামের দিকে কেমনে মানুষ আকৃষ্ট করলো গো, একটু শুই না লও। আর আমার মতো মানুষ কি করি রে বাবা, শুনে নাও, শুনে নাও মুসলমান, শুনে নাও। অনেক মা বোনেরা জান্নাতের বাগানে আসছে, বাড়ি থেকে শুনতেছ, অনেক ওয়াজ করার দরকার, সময় নষ্ট করবো না রে বাবা, দিলের কান্ডা লাগা শোনা লাগবো। খাতুনে জান্নাত মা ফাতেমা এক ইহুদির সাথে বান্ধবী পাতাইলেন। কার লাগে? ইহুদিরা কি আমাদের শত্রু না বন্ধু? জোরে বলেন, শত্রু না বন্ধু? ইহুদির কন্যার লাগে মা ফাতেমার বান্ধবী, মারহাবা বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? দুজন 12টা বছর বান্ধবী থাকে, কোনদিন ফাতেমা তাকে জোর করে কালেমার দাওয়াত দেয় নাই, কোনদিন তাকে আঘাত দেয় নাই, কোনদিন তাকে তাগিদ দেয় নাই। যখন আমাদের সময় হয়ে যেত, ফাতেমা ছুটে বান্ধবীকে বলতো, বান্ধবী রে তুমি যদি আসলে আসো, না আসলে আমি আমার মাওলার গোলামি করতে যাই। একসাথে চলতে লাগলেন। কোনদিন ফাতেমা জোরাজুরি করেন না। উলামা একরাম, মা বোনেরা, বাজানেরা শুনে নাও। হঠাৎ একদিন ওই ফাতেমার বান্ধবীর বিয়ে ঠিক হলো। 12 বছর পরে বিয়ে ঠিক হলো। ওই রাষ্ট্রের ইহুদির সন্তান বড় এক ধনীর সঙ্গে বীর পায়গাম আসলো। মেয়েটার কাছে বাবা এসে বলে, মা রে তোমার বিয়ে ঠিক করেছি, এই রাজ্যের যিনি প্রধান তার ছেলের সঙ্গে, তুমি রাজি আছো কি? মা বলো তুমি রাজি আছো কি না? ইহুদির মেয়ে বলে, বাবা আমি আপনার প্রশ্নের জবাব আজকে দিতে পারবো না, দয়া করে আমাকে একটা দিন সময় দেওয়া লাগবে। একটা দিন যদি আমাকে সময় দেন, এই বিয়েতে আমি রাজি আছি কি না আছি তাহলে বলতে পারবো। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? বাবাই বললেন, মা রে ঠিক আছে, তুমি একমাত্র আমার কন্যা, তোমার প্রস্তাব আমি মেনে নিলাম, তুমি যেটা বলবা এটাই আমি রাজি রে মা। সকাল রাত ঠিক চলে গেল, সকাল হলো। ওই ইহুদির কন্যা দৌড়ায় ছুটে আসলেন ফাতেমার ঘরে। ডাকতে বলে, ফাতেমা বান্ধবী কোথায়? আরে ফাতেমা আয়। ফাতেমার কাছে গেলেন। ফাতেমাকে ডাকতে বলে, বান্ধবী রে আমার আব্বাজান এক ইহুদি বড় লোকের ছেলের সঙ্গে বিয়ে ঠিক করেছে, তুমি যদি হুকুম দাও আমি বিয়ে করতে রাজি। যদি তুমি আমাকে হুকুম দাও, আমি একটা মিনিট রাজি না থেকে পারবো না। তোমার মতামত আমি জানতে এসেছি রে ফাতেমা, তুমি বলো আমি রাজি হব কি না? ফাতেমা কয়, বোন রে যেহেতু তোমার আব্বা জান বীর পায়গাম ঠিক করেছে, সুতরাং তোমার আব্বা যেন কষ্ট না পায়, তোমার আব্বা জান জন্মদাতা পিতা, তোমার মা গর্ভে ধারিণী মা, তোমার মা বাবা যেন কষ্ট না পায় রে বান্ধবী। বান্ধবী তুমি রাজি হয়ে যাও, যেহেতু তোমার বাবাই বিয়ে ঠিক করেছে, তুমি না বলো না, তুমি বিয়ের প্রস্তাবে রাজি হয়ে যাও। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা? বান্ধবী বলেন, ফাতেমা আমি বিয়ে রাজি হতে পারি, একটা শর্ত আছে, আমার বিয়ের সময় তোমার থাকতে হবে, আমার বিয়েতে তোমার যাওয়া লাগবে, আমাকে সাজায় দেওয়া লাগবে। আমি কোন সাজায় দিবা? এই দায়িত্ব যদি তুমি ফাতেমা হাতে গ্রহণ করো তাহলে আমি বিয়েতে রাজি। ফাতেমা বলে, বোন রে
তুমি আমারে বললা শুনে নাও রে বোন, বোনরে তুমি শুনে নাও, আমি গরিব মানুষ, আমার সালাত এমন এমন দিন চলে যায় রাহমাতুল লিল আলামিনের ঘরে কোনো আগুন জ্বলে না। আমার নবীজি আমার আব্বা জান অনেক দিন আমাদের না খাওয়ায়া রাখে, এমন দিন চলে যায় খুরমা পাই না, খেজুর পাই না। আমার আব্বা জান হাতের মধ্যে 2টা খেজুর নিয়ে আমি ফাতেমারে দেয়, এটা খেয়ে ইবাদত বন্দেগী করি। এমনও দিন গেছে আমার আব্বা জান না খেয়ে আমার মৌলার প্রেমে পড়ে আছে রে বোন। আমি গরিব মানুষ, আমি তোমার আর একটা কথা বলি, আমি মুসলমান, তোমরা বলে ইহুদি। আমি যদি তোমার বিয়েতে যাই, ওই মহল্লার মানুষ তোমাকে তুচ্ছ করবে, তোমাকে থুতু মারবে, কারণ আমি মুসলমানের মেয়ে, তোমার বাবা মেনে নিবে না। ইহুদির সম্রাট, ইহুদির লোকজন আমারে মেনে নিবে না। এবং তোমাকে আমি ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, এই পর্যন্তই থাক, তোমার বিয়েতে আমি যেতে পারবো না, তোমার বাবা মেনে নিবে না। ইহুদি বান্ধবী বলে, বোন রে তুমি আমারে বড় কষ্ট দিলা, তুমি অনেক দিন না খেয়ে থাকো, একদিনই তো বলো নাই। ফাতেমা কইব, আমার আল্লাহর গোলামি করে আমার বাবাই, আমার আল্লাহর প্রেমের মালা গলায় নিছে আমার বাবাই, দুনিয়ার কোনো মুখাফিক কিনা আমার বাবা। আমার বাবা জান 2 দিন 3 দিন চলে যায়, আমার আম্মা জান খাদিজাতুল কুবরা, আমার আম্মা জান চুলায় আগুন জ্বালাতে পারে না, এত কষ্টে জীবন যাপন। আমার মতো গরিব, আমার মতো অসহায় যদি তোমার বিয়েতে যায় কষ্ট পাবে, তুমি তার সাথে একা একা করে নাও। বান্ধবী বাড়ি চলে গেলেন, বাবাকে ডাকতে বলে, বাবা তোমার বিয়েতে তো আমি রাজি আছি, তবে একটা শর্ত আছে। বাবা বলে, কি শর্ত? বলে, বাবা তুমি যে ছেলেকে পছন্দ করছো সেই ছেলের সঙ্গে আমার বিয়ে হবে। বাবা গো কোনোদিন আমি দ্বিমত করব না, তবে শর্ত হলো আমার বান্ধবী আমার বিয়ে থাকা লাগবে। খাতুনে জান্নাত মা ফাতেমা তু জোহরা আমার বিবাহে যদি না থাকে গো বাবা আমি বিয়ে রাজি না, আর এই বান্ধবী আমার বিয়েতে তোমার দাওয়াত দেওয়া লাগবে, আসবে বাবা। বাবা গো যদি তুমি দাওয়াত দাও আর আসার হুকুম দাও তাহলে আমি বিয়েতে রাজি। ইহুদির বাচ্চা বলে, ফাতেমা শোনো, আরে মুহাম্মাদের কন্যা গরিব, আমার এই বিয়েতে দামি দামি মানুষ আসবে, নামি দামি মানুষ আসবে, ধনির দুলালেরা আসবে। এই বিয়ের পায়গাম যদি ওই বড় লোকরা আসে, যদি তোমার ফাতেমা তোমার বান্ধবীর পুরন কাপড় পরা দেখে আমার ইজ্জত থাকবে না। তোমার বান্ধবী যদি ছেঁড়া কাপড়ে পরে আসে আমার ইজ্জত থাকবে না। বোনরে অকমে শোনো কন্যা, সুতরাং ফাতেমা আমার বাড়ি আসতে পারবে না, তারপরেও তারা ভিন্ন জাত, তারা হলো মুসলমান, আমরা ইহুদি সম্প্রদায়, কোনোদিন তোমার বিয়ে সে আসতে পারে না, আসলো আমার সমাজ মেনে নিবে না রে মেয়ে, তুমি এটা বাদ দাও। মেয়ে বলে, বাবা গো আমার দেহের মধ্যে জান থাকতে আমার বান্ধবী আসবে না। আশপাশে কথা বলবে না দাদু ভাই, আমি যে কথাগুলো বলবো খেয়াল করবেন। এখানে 2টা জিনিস পাওয়া যাবে, একটা হচ্ছে রহমত, একটা হলো গজব। আমরা রহমত নিতে আসি, গজব নিতে আসি নাই। পাশেই গোরস্থান, শেষ বিদায়ের শেষ ঠিকানা। যত বড় নেতা হোক না কেন, বাড়িওয়ালা গাড়িওয়ালা সবারই চলে যেতে হবে ওখানে। এখানে আইছি গুনাহ মাফের জন্য। মেয়র সাহেব আসছেন আল্লাহ আল্লাহ রসুলের কাছে, আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসে মহব্বত করে বিল আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য সবাই ছুটে যায় জান্নাতের বাগানে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সবাই একটু মহব্বতে জিকির করেন, আল্লাহ আল্লাহ হৃদয় খোলে মধুর সুরে গৌরে আল্লাহর গান, আল্লাহ আল্লাহ এই নাম তো মার হবে সাথী কবর মাঝার, আল্লাহ আল্লাহ হৃদয় খোলে মধুর সুরে গৌরে মৌলার গান, আল্লাহ আল্লাহ সামনে তোমার বিপদ ভারী ফুলসিরাতের
রাস্তার পারি ওই নাম তো মার হবে সাথী নিদানের বেলা হৃদয় খোলে মধুর সুরে গৌরে মৌলার গান আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। এনায়েতপুর গুচ্ছগ্রাম আজকের এই আশ্রয়ণ প্রকল্প কবর গোরস্থান, বাংলাদেশের মানুষ যেখানে ভূমিহীন, যাদের ভূমি নাই, মাননীয় প্রধানমন্ত্রী দয়া করে একটা ভূমি দিয়েছেন গুচ্ছগ্রাম নাম, যেখানে অসংখ্য অসহায় মানুষের জায়গা হয়েছে, থাকার জায়গা। জোরে বলেন ঠিক কিনা? সেই স্থানের ভাইরা সকলের প্রচেষ্টায়, এলাকাবাসীর প্রচেষ্টায় সুন্দর মনোরম পরিবেশ, বিরাট ইসলামী জলসা। আজকের এই মাহফিলে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার মতো, বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠা বসতে বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুসি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারকে সালাম ও কদম মুসি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে। যেহেতু বাংলাদেশটা ওলি আল্লাহদের দেশ, এদেশে ইসলাম আনচাল্লার ওলিরা, যাদের কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করেন, আলা সাবধান ইন্না নিচ্চালা ইন্না উল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দরত হয়, ওয়ালা যদি অবস্থান করে হুমদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। মেরকাত শরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করেন, আলা সাবধান ইন্না নিচ্চালা ইন্না উল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। দুইটা দেশ, একটা হলো সোনার মদিনা, অসংখ্য নবী শুয়ে আছেন, আর একটা হলো সোনার বাংলা, অসংখ্য আল্লাহর ওলিরা শুয়ে আছে। জোরে বলেন মারহাবা। সমস্ত ওলি আল্লাহদের পুত পবিত্র কদম মোবারকে জানাই সালাম। সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হাফেজ জনাব হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি SAM নজরুল ইসলাম সাহেব, মেয়র উল্লাপাড়া পৌরসভা। আজকের মাহফিলের বিশেষ অতিথি আছে রফিকুল ইসলাম কামরুল সাহেব, আজকের মাহফিলের সম্মানিত কাউন্সিলর 9 নং ওয়ার্ড উল্লাপাড়া পৌরসভা। আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত অতিথি যারা আছেন, নজরুল ইসলাম সাহেব সাবেক কাউন্সিলর 7 নং ওয়ার্ড উল্লাপাড়া পৌরসভা। আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ যারা ওলামা একরাম, আজকের মাহফিলের চতুর্থ বক্তা ছিলেন নাজিমউদ্দিন সাহেব, আজকের মাহফিলের তৃতীয় বক্তা ছিলেন মুহাদ্দিস শিহাবুদ্দিন আবদুল্লাহ, আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা ছিলেন জনাব আলহাজ হযরত মাওলানা নজরুল আলম সাহেব। অন্যান্য ওলামা একরাম, মসজিদের ইমাম সাহেব, মুসল্লিগণ, সামনের ভূমিষ্ঠ আশিকান, জাকিরান, ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দার মা বোনেরা, সকলকে আবার একটু সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা খুশি না বেজার? আমি আপনাদের মাঝে প্রথম। সবাই রুহুল আমিন সিদ্দিকীর হয়তো চেনেন টুকটাক, যদিও না চেনেন। বাংলাদেশে একাধিক টেলিভিশনে আমি আলোচনা করি, RTV, মাই টিভিতে সত্য ইসলাম, তহিদের মুর্শিদ আমার কলধ্বনি। বাংলাদেশে অধিকাংশ চ্যানেলে আমি আজান দিই, আপনারা আজানগুলো বসে বসে শোনেন। আর বাংলাদেশে আমি রুহুল আমিন সিদ্দিকী বাংলাদেশের একমাত্র ব্যতিক্রম বক্তা, যে আমি কাউকে ধরতেও পারি না, কারো ছাড়তেও পারি না। আর এই দুনিয়ার মধ্যে গিবাত করা আমার অভ্যাস নয়, কারণ আপনারা জানেন আমি বিশ্ব জাকির মঞ্জিলের একজন নগণ্য গোলাম। বিশেষ করে আজকের এখানে দাওয়াত দিয়েছেন যারা, আপনারা তো জানেন শুনেই সবাই দাওয়াত দিয়েছেন, তা আমি এত বড় বক্তা না বাবা। আজকে যারা আলোচনা করে গেছেন, বিজ্ঞ ওলামা একরাম যারা আছেন, আকাশের নিচে এই জমিনের উপরে আমার মতো নরাধন দ্বিতীয় কেউ আছে আমার বিশ্বাস হয় না। আল্লাহ যেন আপনাদের দোয়ার উসিলাই মদিনাওয়ালার খাতিরে 2-4টে কথা বলার সুযোগ দান করে, সকল বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের এখানে আনছে, খুশি না বেজার বাবা? জোরে বলেন খুশি না বেজার? এই পাশে গোরস্থান শুয়ে আছে, যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনো দিন ফিরে আসে না, সেই দেশের যাত্রী আমরা। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ।
আল্লাহ তাআলা রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করল। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমার আল্লাহ হাসপাতালে নেন নাই, জেলখানায় নেন নাই, গানের প্যান্ডেলে নেন নাই, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দে আর একবার চিল্লায়া বলেন আলহামদুলিল্লাহ। এ দুনিয়ার মুসলমান বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের দিকে রওনা হয়ে গেছে, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ ওই বান্দার জিন্দেগির সগীরা গুনাহগুলো মাফ করে দিছে। ও মুসলমান, কতদিন জান্নাতের বাগানে বসেন না, কতদিন জান্নাতের বাগানে আসেন না। এর জান্নাতের বাগানের উদ্দেশ্যে রওনা দিয়া, এই বাগানের মধ্যে রওনা দিয়া বাড়ি থেকে যখন বাইর হয়ে গেলেন, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দিছে। ও মুসলমান, আমরা সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। মুসলমান শুনে নাও, বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। হাজার প্রকার গুনাহ করেছো। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করেন, দুনিয়ার মানুষ শুনে নাও, এত গুনাহ করার পর যদি কোনো বান্দা রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান গো, ওই বাগানে বসিয়া কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে আল্লাহর প্রেম অন্তরে ধারণ করে যে বান্দা খাস তওবা করে, আমার আল্লাহ তাআলা দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে জোরে সিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে গো, যার কোনো সিরিয়াল নাই, ঠিক কি না? কিয়ামত পর্যন্ত কোনো নবী আসবে না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা থাকবে। বাবারে, রাত শেষ করে, রাত দিন শুরু শেষ করেছেন, মৃত্যুবরণ করেন নাই, রাত শুরু করে দিয়েছেন, মৃত্যুবরণ করেন নাই, হঠাৎ মরণ আসতে পারে। এই জন্যে কিয়ামত পর্যন্ত যেহেতু তওবার দরজা খোলা, নামাপিলের শুরুতেই আমরা তওবা করে নিয়ে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে প্রার্থনা করে না, আমি পাপী গুনাহগার মওলা তোমার দয়া চাই, বলে না আমি পাপী অপরাধী মওলা তোমার দয়া। এর তুমি যদি না করো দয়া, আমার হবে কি উপায়? আমি পাপী অপরাধী মওলা তোমার দয়া। বাজান, যে চোখ জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে যার চোখ দিয়া পানি ঝরে, ওই চোখ জাহান্নামে যেতে পারে না। একটু মহব্বতে প্রার্থনা করেন, আমি পাপী অপরাধী মওলা তোমার দয়া। আরো জোরে বলেন, আমি পাপী অপরাধী মওলা তোমার। আমি সংসারের মায়ায় পড়িয়া কত গুনাহ করছি গো মাবুদ, নিজেই জানি না। এর কোন দিন জনি ডাকা শিবে, আমার কোন দিন জনি ডাকা শিবে, যাব সবই ছাড়িয়া। আমি পাপী অপরাধী মওলা তোমার দয়া। সুতরাং ভাইয়েরা, তওবা করেছেন, তওবাকারীকে আল্লাহ ভালোবাসে।
মেয়র সাহেব আসছেন, 2-4টা কথা বলবে। যেহেতু আমি মাহফিলের ভিতরে ডিস্টার্ব হলে আমারও নিজে মাহফিলের ফয়েজ কেটে যায়, কারণ আমি কথা বলতে পারি না, আর আমি বিজ্ঞ আলেম না। আগেই বলেছি আপনারা বড় বড় আলেম আছে এলাকায়, আমি এত বড় জ্ঞানী না। কোরআন হাদিস ডিগ্রি নিছি অনেকগুলো, আমি ডিগ্রিকে মূল্যায়ন করি না, আপনাদের দোয়াটাকে মূল্যায়ন করি। কারণ আপনাদের দোয়া থাকলে আল্লাহ পাক যদি গোলামের মুখ দিয়ে কিছু কথা বলার সুযোগ দেয় তাহলে বলতে পারি, নয়তো বলতে পারি না। যেহেতু মেয়র সাহেব ব্যস্ত মানুষ, উনিও আমাকে অনেক কাজ ফেলেছে, আপনাদের মাঝে এসেছেন, উনি 2-4টা কথা বলবে, যদি বাকি আল্লাহ সুযোগ দেয় কথা বলবো। এখন আপনাদের সামনে আজকের মাহফিলের প্রধান অতিথি SM নজরুল ইসলাম সাহেব, মেয়র উল্লাপাড়া পৌরসভা, ভাইজান আপনাদের সামনে সালাম বিনিময় করবে, তারপরে আলোচনা হবে। সবাই ধৈর্য ধরে বসে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে উল্লাপাড়া পৌরসভার সবচেয়ে অসহায় মানুষের বসবাস গুচ্ছগ্রাম এবং আশ্রয়ণ প্রকল্পে আমাদের মুরব্বীরা, আমাদের বাবাজিরা, আমাদের ভাইয়েরা, আমাদের মুসল্লিরা অনেক কষ্ট করে এই কবরস্থানের উন্নতি কল্পে আজকে জলসার আয়োজন করেছে। মেয়েদের কাছে একটু বলেন, আমাদের এই জলসা এই আয়োজনে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন হুজুরের গলাটা ভালো, গলা ভালো লাগছে, ভালো না গলা ভালো, আমার মানে কি বলে ভোকালটা সহ থ্রয়িংটা ভালো। তো যাই হোক, আমি যতটুকু জানি ওনার সম্পর্কে, আমাদের কাউন্সিলর আউলিয়া আগামী 26 তারিখে বাড়িয়া জয় মসজিদের জাসামিনে আপনি যাবেন। 26 তারিখে বাড়িয়া আছে না পৌরসভার বর্ডার, হ্যাঁ সামনে 26 তারিখ মঙ্গলবার দিন, ওখানে উনি যাবেন, প্রধান বক্তা হিসেবে উনি উপস্থিত থাকবেন। সবার দাওয়াত, আমার কাউন্সিলর বলছেন যে ভাই একটু দাওয়াত দিয়ে দিন, তো দাওয়াতটা আমি দিয়ে দিলাম। যাই হোক, আমাদের আজকে আমাদের সেই হুজুর আল্লামা কারি মাওলানা রুহুল আমিন সিদ্দিকী সাহেব মাগুরা, আর মাগুরা মানেই বুঝতে বাকি নেই। তো যাই হোক, নাকি বুঝতে বাকি আছে? বাকি নেই, হয়তো আপনারা না বুঝলে আমি আর মনে বুঝছি। হ্যাঁ, নড়াইল মাগুরা, হ্যাঁ ওটার বলার ওকে রাখেন। তো যাই হোক, সব মিলে আজকের এই জলসায় উপস্থিত আমাদের 2 কাউন্সিলর আছেন এখানে, সাবেক আউলিয়া বর্তমান, আর সাবেক আমার জহুর ভাই ছোট ভাই উপস্থিত আছেন, আমাদের অনেক নেতৃবৃন্দ উপস্থিত, আমার মা বোনেরা, পর্দার আড়ালে আমার শ্রদ্ধাভাজন মুরব্বীরা, আমার বয়স সমবয়সী ভাইরা, শ্রেণীভাজন ছোট ভাইরা, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, উল্লাপাড়া পৌরসভার পক্ষ থেকে আবারও সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা আমার প্রিয় মানুষ, কাছের মানুষ, আপনারা আমার এলাকার সন্তান, এলাকার ভোটার, পৌরবাসী। আমি গত কয়েক মাস আগে এই গুচ্ছগ্রাম আশ্রয়ণ প্রকল্প কবরস্থানে বাউন্ডারি ওয়াল উদ্বোধন করার জন্য এসেছিলাম। আবুল ভাই আসেনি? আসছিলাম, সেখানে আমি একটা ওয়াদা করেছিলাম। আর বহুবার আমি এই কবরস্থানে কমিটি যারা ছিলেন, সাকাত ভাই আল্লাহ পাক তাকে বেস্ট নসিব করুন, সাকাত ভাই সভাপতি ছিলেন, সেক্রেটারি ছিল আমাদের এটা মাছের ব্যবসা করে ওই এটা স্বপন, চাষটার স্বপন, আর আরেকজন ছিল মাছের ব্যবসার নাম কি, হ্যাঁ পেট্টু, পেট্টু না পেট্টু, তো যার তো ছিল, ওরাই এই কবরস্থানে আমার কাছে গেছে বহুবার। আমি তাদেরকে বহুবার বলেছি যে আমি আপনাদের সন্তান হিসেবে, আপনাদের সেবক হিসেবে, আপনাদের ভাই হিসেবে, আপনাদের প্রতিনিধি হিসেবে সারা উল্লাপাড়া উপজেলায় 14টা ইউনিয়ন পৌরসভাতে 15টি 123টা কবরস্থানকে আমি আলোকিত করেছি। কিন্তু আমার মনের চাওয়া, প্রাণের চাওয়া যে আমার পৌরসভার মধ্যে এই গুচ্ছগ্রাম কবরস্থানকে আমি আলোকিত করতে পারলাম না। হবে ইনশাআল্লাহ, মন আছে ইনশাআল্লাহ হবে। আমার কষ্ট এই জন্য যে এই কবরস্থানে বহুবার সাকাত ভাইকে বলেছি, উনি হয়তো চেষ্টা করেছেন, পারে নাই। এই পেট্টু সবনকে বলেছি, আবুল ভাইকে বলছি, ভাই এই কবরস্থানে একটা মিটার নিয়ে আসেন, মিটারটা যদি থাকতো আমি লাইটিংটা করে দিতাম। আর লাইটিং করলে কি হবে, এই জায়গায় চিন্তাই হয়, এই জায়গায় অপকর্ম হয়,
এই জায়গায় নেশাখোর থাকে, এই জায়গায় জুয়া হয়, এই নদীর এই সাইডে খারাপ মানুষের বসবাস এই জায়গায়। দিন রাত বাড়লেই এদের পদচারণ এখানে। আমি এর আগে এই কালি থেকে একটা লাইটও দিয়ে দিয়েছিলাম। এই নেশা করে কি লাইট ভেঙে ছিল, তার সিরেটিনা নিয়ে বিক্রি করে ফেলেছে হিরোইন ছিল। তাহলে এই নিরাপত্তার জন্য হলো এই কবরস্থানটা আলোকিত করা প্রয়োজন। এই কাজটা ইহকাল পরকালের কাজ, দুনিয়াবি কোনো কাজ না। আমি মনে করি এই মিটারটা অবশ্যই আপনার নিয়ে আসেন। নিয়ে এসে আমাকে বলেন যে ভাই মিটার নিয়ে আসছি, আমি তার পরের দিনই আমি 10 থেকে 20টা লাইট আমি এখানে দিয়ে দেবো, পুরো কবরস্থান আলোকিত হয়ে যাবে। এটা আমার দায়িত্ব, আমার কর্তব্য আপনাদের ভাই হিসাবে। এই কাজটা করেন। আর আমি যেটা বলতে চেয়েছিলাম, বাউন্ডারি ওয়াল করার সময় আমি একটা ওয়াদা করেছিলাম। আবুল ভাই করি নাই? হুজুরও ছিল, আমি তোয়াজ ভাই আছে। হ্যাঁ, তো যাক, আমি একটা ওয়াদা করেছিলাম যে এই কবরস্থানের বাউন্ডারি ওয়ালটা করা খুব জরুরি। কারণ নদীর ধার দিয়ে এই নদীর বালু তুলে 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 নদী এখন শেষ, এখন কবরস্থান ভেঙে যাওয়ার মতো অবস্থা। অনেক কষ্ট পাচ্ছি আমি, কিন্তু কষ্ট পাইলেও দুঃখ পাইলেও সেই পরিবেশটা ছিল না। আপনারা অনেক কষ্ট পেয়েছেন, অনেক দুঃখ পেয়েছেন, অনেক হাহাকার করেছেন, অনেক আহাজারি করেছেন, কিন্তু কথা বলতে পারেন নাই। একটু কথা বলতে পারলে মেয়র নজরুল উপরে আল্লাহ নবী রাসূল ছাড়া পাপ মাসার কাউকে ভয় করে না। আপনারা আমাকে চেনেন, আমি ভয় পেতাম না। যদি আপনারা একটু হাহাকার আমার কাছে এসে করতেন, হাজারি করতেন, কবে বালু তোলা বন্ধ করে দিতাম, এই জায়গার বালু উঠতো না, কবরস্থান ভেঙে যেত না, আদর্শ গ্রাম ভাঙত না, গুচ্ছ গ্রাম ভাঙত না। তো যাই হোক, আমি ওই দিন ওয়াদা করেছিলাম যে ভাই বাউন্ডারি ওয়ালের জন্য 50,000 টাকা দেবো। আমি বলি নেই ভাই যে আগামী টেন্ডারে 50,000 টাকা দেবো। অলরেডি টেন্ডার আমি ঘোষণা করেছিলাম, কিন্তু নির্বাচনের জন্য অলরেডি ওই স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি হয়েছে যে আপনি এই পৌরসভা থেকে কোনো কাউকে সহযোগিতা, কোনো অনুদান এগুলো আপনি দিতে পারবেন না। সারা মানুষের সকল পৌরসভা সিটি কর্পোরেশন চিঠিটা আসছে। এই জন্য আমরা এই টেন্ডারটা অফ রেখেছি। আগামী 7 তারিখে নির্বাচন হবে। আর নির্বাচন আমাদের প্রার্থী তো চেনেন না, আমাদের মুরব্বী, তাই না? আমাদের সবারই মুরব্বী। হ্যাঁ, সবই ভাই, এ সব মানে মাটি মানুষের লোক, কৃষকের সন্তান। আমাদের মতো আপনাদের মতো কৃষকের সন্তান। হ্যাঁ, হায়ার করে আসে না, উড়ে আসে নাই, জুড়ে বসে নাই। যারা উড়ে এসেছিল, জুড়ে বসেছে, তারা আর এলাকায় নাই, থাকবে না। আমরাই থাকবো, আমরা উল্লাহ করার সন্তান, আপনারা উল্লাহ করার সন্তান, আপনারাই থাকবেন, আমরাই থাকবো। এই জমিন আমাদের, এই মাটি আমাদের, আমরা এই মাটি মানুষের লোক, আমরা কৃষকের সন্তান, আমরা শ্রমিকের সন্তান। এই উল্লাহ করার শেকড় বাকর আমাদের, আপনাদের, তাই না? কেউ বলতে পারে না, একমাত্র আমি আপনাদের ভাই সাহেব এই কথাগুলো বলছি। আজ পরিবর্তন হয়েছে, এই পরিবর্তন দরকার ছিল আপনার জন্য, এই পরিবর্তন দরকার ছিল আমার জন্য, এই পরিবর্তন প্রয়োজন ছিল উল্লাপাড়াবাসীর জন্য। তো যাই হোক, সে শহীদ ভাইকে নৌকুমারকে শুধু জানপাসি নৌকুমারকে ভোটটা দিন, ঠিক আছে? ভোট দিবেন না? দিন, ভোটটা দিন। পরিবর্তন যেহেতু হয়েছে, উনি আসুক, উন্নয়ন হবে। পৌরসভার যে উন্নয়ন করা দরকার আমি করতে পারি নাই, কারণ মাথার উপর যিনি ছিলেন উনি কখনোই কোনোভাবেই চায় নাই মেয়র নজরুল্লাহ পৌরসভায় উন্নয়ন করুন। এই জন্য পরিবর্তন প্রয়োজন ছিল। আমার নেতৃত্ব শেখ হাসিনা পরিবর্তন করেছে, আর আল্লাহর রহমত বরকত বর্ষিত হয়েছে। আমাদের মুরব্বী মনোনয়ন পেয়েছে, আমিও চেয়েছিলাম, আমার মুরব্বী পেয়েছে। আমার কোনো দুঃখ নাই, আমার দুঃখ একটাও নাই। আমি খুশি, মহা খুশি যে পরিবর্তন হয়েছে। এই জন্য অত কোটিপতি লোক আমাদের প্রয়োজন নাই, অত নামি দামি লোক আমাদের প্রয়োজন নাই। যে ব্যক্তি আমাদের চেনে না, আপনাকে চেনে না, উল্লাপাড়া চেনে না, মানুষকে চেনে না, গরিব থেকে দুস্থ মানুষকে চেনে না, উল্লাপাড়া মানুষের মুখের কথা, চোখের ভাষা, প্রাণের ভাষা বোঝে না, অত বড় কোটিপতি আমাদের প্রয়োজন। তো যাই ভাই, তার সামনে যাওয়া যায় না, তার আমার কি কথা কেউই মনে করবেন না, কি তোরাইছে। আমি একটা অনুষ্ঠান করে গেলাম, তার কয়েকদিন পর অনুষ্ঠান করছে না, কোনো আপনারা কোনো আরো কিছুই করে না, রাগ করে বাড়া চলে গেছে।
যায় নাই? বেশি করে কিন্তু ছিল না। তো যাই হোক, আজকে আমি 7 তারিখে নির্বাচন হবে ইনশাআল্লাহ। আশা রাখি আমাদের নেতা, নৌকার প্রার্থী, শেখ হাসিনার প্রার্থী, আওয়ামী লীগের প্রার্থী, মুক্তিযুদ্ধের প্রার্থী, অবশ্যই শফি ভাই আমাদের এমপি নির্বাচিত হবে আপনাদের ভোটে। এখানে এই ভোট 7 তারিখে হবে, হয়তো 8 তারিখে হবে, গেজেট হবে। গেজেট হলে 9 তারিখে আমার টেন্ডার হবে। 9 তারিখের টেন্ডার। ওই দিন কথা দিয়েছিলাম 50, আর আজকে কথা দিলাম কত? 50। এই 1 লক্ষ টাকা এই কবরস্থানের জন্য আমি অনুদান ঘোষণা করব ইনশাল্লাহ। এই কবরস্থানের চেহারা আমি চেঞ্জ দেখতে চাই। যারা কবরস্থান কমিটিতে আছেন, অতীতে কেউ কাজ করেন না, আমি জানি। কবরস্থানের কমিটিতে ছিলেন, কবরস্থানের টাকা পয়সা কি হয়েছে তাও আমি জানি। ওই দিকে যান না, অবশ্যই কবরস্থানের উন্নয়ন হবে। আমি 1 লক্ষ টাকা দেবো, বাকি আপনারা তুলে যেভাবে কাজ করছেন এভাবে কাজ করেন। ভালো কাজ হচ্ছে আমি মনে করি। এখন বাউন্ডারি ওয়াল হচ্ছে, আরো কাজ হচ্ছে। এই টাকাটা নিয়ে আরো ভালো ভালো কাজ করেন। এই কবরস্থানের উল্লাপাড়া কবরস্থান দেখেন না কি সুন্দর করে আমি সাজাইছি, উল্লাপাড়া গ্রামের, আমাদের গ্রামের। ওইভাবে কবরস্থান আমি চাই আপনারা সাজান। আপনাদের মসজিদটা কত সুন্দর, আত্মা ভরে যায় নামাজ পড়লে, বুঝছো গ্রামের। ঠিক সেইভাবে কবরস্থানটা হবে আমি মনে করি। সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের পাশে থাকতে পারি। জি জি, আমাদের দাবি। আচ্ছা, এই কবরস্থানের রক্ষণাবেক্ষণের জন্য, এই কবরস্থানের পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য, এই কবরস্থান টেক কেয়ার করার জন্য অনেক বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন আল্লাহ পাকে টাকা ছাড়া দেন। অনেক রাত হয়ে যায়, রাত 2টা 3টা 4টা পর্যন্ত অনেকে এখানে কবরস্থ হয়, দাফন কাফন সম্পন্ন হয়। লাইট থাকে না, এই জন্য লাইটটা প্রয়োজন। আর ওই দাফন কাফনের সময় মা পানি এগিয়ে দেওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন করা, খাটনি ধরা অথবা মাটি রেটে এগিয়ে দেওয়ার জন্য একটা মানুষ প্রয়োজন, সেটা হলো কেয়ারটেকার। কবরস্থানের কেয়ারটেকার প্রয়োজন, এই কথাই বলছেন। ইনশাল্লাহ আগামীকাল থেকেই এই গুচ্ছগ্রাম গ্রামের কবরস্থানে কেয়ারটেকার লাগায় দেন, আমি নিয়োগ দিয়ে দিলাম। আগামীকালকে পৌরসভা আসবেন, তার নাম থেকে লিখে দেবেন। ইনশাল্লাহ আগামীকাল থেকে এসে এখানে কাজ করবে। প্রতি মাসে বেতন দেওয়ার দায়িত্ব আমার। আমি পৌরসভা থেকে বেতন দেবো। উল্লাপাড়া পৌরসভার মধ্যে আমি 10টা কবরস্থানের বেতন দিই কেয়ারটেকার রেখে, যারা রক্ষণাবেক্ষণ করে, পরিষ্কার পরিচ্ছন্ন করে। আজকে দিয়ে 11টা হলো এই কবরস্থান। সবাই খুশি তো? সবাই খুশি ইনশাআল্লাহ। ভালো থাকেন, সুখে থাকেন, আমার জন্য দোয়া করবেন। একটা কলর ইসলামী আপনার কাছে দাম গজল কবি হুজুর, আমি তো আর গজলের পারি না। যাক, দোয়া রেখেন, আল্লাহ পাক যেন আপনাদের পাশে তৌফিক দান করেন, আমি যেন আপনাদের পাশে থাকতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গজল যেহেতু কইছে, বলা তো জোরে কয়া বলে না, বলা গেল ফেটে। আমি এখানে আসার আগে ভট্টগাঁও জালসাই ছিলাম, উল্লাপাড়া পৌরসভার মধ্যে। ওখানেও সব হুজুর কয় গজল কয়, ওখানে ছোট্ট করে একটু করলাম। বসেন, বসে বসে বলেন, বসে না বসে হবে, বসে বল, বসে বল। আপনাদের বসে বসে হবে, আমাকে দাঁড়াতে বসে হবে না, বসে বক্তব্য হয়নি। কিন্তু আপনাদের এটা অভ্যাস হয়ে গেছে। আমরা মানে রাজনীতি করি না, হাত পা না লাগালে, একটু এদিক সেদিক না করলে বক্তব্য আসে না, তাই না? যাই হোক, একটু গজল একটু তাই লেন করবো, বেশি করে অনেক রাত হয়ে গেছে, মিটিং করছি মেলা করে। আল্লাহ এই দেশ তোমারি দান, আল্লাহ এই দেশ তোমারি দান। কৃতজ্ঞ আমরা তোমার কাছে, রেখো আমাদের মান। আল্লাহ
এই দেশ তোমারি দান। কৃতজ্ঞ আমরা তোমার কাছে, রেখো আমাদের মান। আল্লাহ এই দেশ তোমারি দান। আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মারহাবা 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 মারহাবা। ধন্যবাদ অনেক অনেক।